গাজায় যুদ্ধের আগুন এখনও নেভেনি। সেই আগুন ছড়িয়ে পড়ছে পশ্চিম তীরেও। একের পর এক অভিযান, বসতবাড়িতে আগুন, গ্রেপ্তার আর হামলায় নতুন করে আতঙ্কে ফিলিস্তিনিরা। সবশেষ হেব্রনের দক্ষিণে মাসাফের ইয়াত্তা এলাকার খিরবেত আলতোবা গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় কয়েকটি ফিলিস্তিনি বাড়িতে আগুন দেওয়া হয়েছে। হামলায় অন্তত ৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৩ জনই নারী। অন্যদিকে পশ্চিম তীর জুড়ে সেনাবাহিনীর অভিযানে অন্তত ১২ ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। রামাল্লা, কালান্দিয়া শরণার্থী শিবির, জেনিন ও বেথেলহেম সহ বিভিন্ন এলাকায় বাড়ি তল্লাশি, রাস্তা বন্ধ এবং কয়েকটি বাড়ি দখল করে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করছে ইসরায়েলি বাহিনী, এমন অভিযোগও উঠেছে। এর আগে ৪ আগস্ট গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে একই পরিবারের ১১২ সদস্যের মরদেহ। ২০২৩ সালের ২২ ডিসেম্বর ইসরায়েলি বিমান হামলায় নিহত ওই স্বজনদের দেহাবশেষ উদ্ধার করতে সিভিল ডিফেন্সের সময় লাগে টানা ১৭ দিন। সংস্থাটির দাবি, এখনও গাজার ধ্বংসস্তূপের নিচে ৮,০০০-এর বেশি মরদেহ চাপা পড়ে রয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধের পর পশ্চিম তীরেও সহিংসতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এ সময় পশ্চিম তীরে ১,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত, প্রায় ১৩,০০০ আহত এবং প্রায় ২৪,০০০ মানুষ গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে ২৪ ফিলিস্তিনি বন্দীকে গাজায় ফিরিয়ে দিয়েছে ইসরায়েল। যদিও যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা চলছে, তবে হামাস ও ইসরায়েলের অবস্থানগত পার্থক্যে এখনও চূড়ান্ত সমঝোতা হয়নি।